আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিহাদ বাবু। অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক হলো যে Siemens S7-200 PLC এর কিভাবে প্রোগ্রাম করে এবং কিভাবে সিমুলেশন করা হয় সেই বিষয়ে ভিডিও। তো আমাদের S7-200 PLC র যে ফাইলটা থাকে সেখানে সিমুলেশন নামে একটা সফটওয়্যার থাকে। তো ধাপে ধাপে আমরা যাবো ইনশাআল্লাহ। প্রোগ্রাম করতে হয় Siemens PLC তে, Siemens S7-200 PLC তে Step-7 Microwin সফটওয়্যারে। তো এখানে প্রোগ্রাম করতে হয়, তো আমরা প্রোগ্রাম করি। একটা এনসি নিলাম, একটা এনও নিলাম এবং একটা কয়েল নিলাম। ওইকে লেসিং করার জন্য একটা এনও নিলাম, লেসিং করে দিচ্ছি। তো একে নামকরণ করি। আমাদের ইনপুটের নাম যেহেতু i0.0 থেকে শুরু হয়, i0.0, ইনপুট i0.1, স্টার সুইচ, এটা কয়েল q0.0, লেসিং করাইতে হয় ওর এনও দিয়েই q0.0 হয়ে গেল। তো এখন আমরা কম্পাইল করে দেখি যে ফাইলটা ঠিক আছে কিনা, কোনো এরর আছে কিনা। এরর নাই। তো তারপর আমাদের ফাইলটাকে এক্সপোর্ট করতে হয়। যদি আপনারা সেভ করতে চান তো সেভ করতে পারেন। আমাদের এইটাকে এক্সপোর্ট করতে হয়, ফাইলটা এক্সপোর্ট করে তারপর সিমুলেশন করতে হয়। তো আমরা ফাইলটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট ডেস্কটপে যে কোনো একটা জায়গায় রাখবো, তো আমরা ডেস্কটপে রাখতেছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন। আমরা ডেস্কটপে রাখতেছি। ডেস্কটপের নাম দিলাম ওয়াই একটা নাম দিলাম। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। দেওয়ার পর মিনিমাইজ করে রাখবো। রাখার পর আমরা যে ফাইলটা আছে সে ফাইলে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে যে S7 সিমুলেশন নাও। সিমুলেশন নাও এ ক্লিক করার পর দেখবেন যে S7-200 নামে একটা ফাইল আছে। এই ফাইলটাতে ক্লিক দেওয়ার দিলেই সঙ্গে সঙ্গে আমাদের সিমুলেশন যে সফটওয়্যারটা সেটা ওপেন হবে। ওপেন হইলে আমাদের এখানে একটা পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটা হচ্ছে যে 6596। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলে এন্টার দিবেন। দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে সিপিইউ অনেকগুলো নেব। S7-200 মডেলের সিপিইউ অনেকগুলো। তো ডাবল ক্লিক করলে আমাদের সিপিইউ চলে আসবে। এখানে কতগুলো সিপিইউ আছে সবগুলো চলে আসবে। সিপিইউ 212, 214, 215, 216, 221, 22, 24, 24 XP, 226, 226 XM সবগুলোই আছে। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। আমার এখানে 214 সিলেক্ট করা আছে। তো আমি এখন 222 সিলেক্ট করি, করে অ্যাকসেপ্ট দিই। যে কোনো একটা মডেল দিলেই কাজ হবে ইনশাল্লাহ। তো তারপর আমাদের ফাইলটাকে লোড করতে হবে। প্রোগ্রামে যাওয়ার পর লোড প্রোগ্রাম, তারপর অলে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এই যে ওয়াই যে ফাইলটা আছে, আপনারা যেখানে যে লোকেশনে ফাইলটা রাখবেন সেই লোকেশন থেকে ফাইলটাতে ক্লিক করে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে এরকম চলে আসবে। তারপর এটা ক্লোজ করলেও হয়, মিনিমাইজ করলেও হয়। তো ক্লোজ করে দেওয়াটাই ভালো। এরকম চলে আসবে। আসার পর এখানে যে চিহ্ন দেখতেছেন স্টেট প্রোগ্রাম, এই স্টেট প্রোগ্রামে কয়েকবার ক্লিক করে নেবেন। তো সিমুলেশনের সফটওয়্যারটা স্টেট প্রোগ্রামে ক্লিক করার পর রান পিএলসি তে ক্লিক দিবেন। পিএলসি কে রান মোডে নিয়ে আসতে হবে। এই যে স্টপ মোডে ছিল, যদি আমরা স্টপ মোডে দেই তাহলে স্টপ মোডের বাতি জ্বলবে। তো দেখতেই পাচ্ছেন যে স্টপ মোডে আছে পিএলসি, এখন স্টপ মোডে আছে। এখান থেকে রান মোডে নিয়ে যেতে হবে। রান মোডে নিয়ে গেলাম, সবুজ বাতি জ্বলছে, রান মোডে চলে আসছে পিএলসি। তো আসার পর দেখেন যে আমাদের এনসিতে কিন্তু অল টাইম পাওয়ার থাকে যায়। তো এই যে এনসিতে পাওয়ার আছে। এখন আমরা যদি ক্লিক করি, দেওয়ার পর পুশ সুইচ যেহেতু দেওয়ার পর নিয়ে নিলাম, তো সঙ্গে সঙ্গে দেখেন আমার ম্যাগনেটিক কানেক্টরটা চলতেছে। যদি আমরা পিএলসি তে প্রোগ্রাম আপলোড করি, ইনশাল্লাহ সামনে পিএলসি তে প্রোগ্রাম আপলোড করে দেখাবো। তো আপলোড ডাউনলোড কিভাবে করতে হয় সেটা শিখবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।